পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের জন্য আমরা তোমাদের লাস্ট বছরের সেমিস্টার 4-এর CCPS 10 এর গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। তোমরা জানো নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতি চালু হলেও এখনও বছরে একটাই পরীক্ষা হয়, অর্থাৎ প্রথম বছরের শেষে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার, দ্বিতীয় বছরের শেষে তৃতীয় চতুর্থ এবং থার্ড বছরের শেষে পঞ্চম ষষ্ঠ সেমিস্টার হয়। এই 2025 সালে যে লাস্ট পরীক্ষা হয়েছিল 2024 সালের ডিসেম্বর মাসে থার্ড এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ সেকেন্ড ইয়ারের, তার আমরা CCPS 10-এর অর্থাৎ গ্লোবাল পলিটিক্সের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। তা তোমরা জানো একটা বছর পরীক্ষা দিয়েছো যে এই পেপার অর্থাৎ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় পেপারে দুটো পদ্ধতি হয়। একটা হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট, যেটা 20 নম্বরের হয়, যেটা তোমরা বাড়িতে বা কোনো সাইবার ক্যাফে গিয়ে নিজেরা ঘরে বসে কম্পিউটারে করতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে 50 নম্বরে, এবং অন্য কলেজে গিয়ে তোমাদের 50 নম্বরে পরীক্ষা দিতে হয়, অর্থাৎ টোটাল 70 নম্বরের পরীক্ষা, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 20 এবং লেখা পরীক্ষা 50, টোটাল 70 নম্বর। এই অন্য কলেজে যে লেখা পরীক্ষা তোমরা দেবে তাতে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের যে প্রশ্নর বিভাজন সেটা আমরা একটু আলোচনা করি। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে, এবং 6 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে। এই টোটাল 50 নম্বরে। তা চলো এবার শুরু করি। দেখো, গ্রুপে বিশ্বায়ন সম্পর্কে বিকল্প ধারণাগুলি ব্যাখ্যা করো। 2 নম্বর বিশ্ববাজার অর্থনীতিতে বিশ্বব্যাংকের ভূমিকা লেখো। 3 নম্বর জলবায়ু পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তিগুলি আলোচনা করো। 4 নম্বর বিশ্ব পরিচালন পরিকাঠামোর প্রকৃতি আলোচনা করো। এবার খ বিভাগ গ্রুপ বি 6 নম্বরের 10টা প্রশ্ন দেখো, যার মধ্যে তোমাদের 5টা লিখতে হবে। প্রথম প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক সাংস্কৃতিক ক্রিয়ানকদের নিয়ে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, তার আগে বলে দিই আমরা এই রাষ্ট্রবিজ্ঞানের আমরা সাজেশনে দিয়ে দেবো এবং নোটও দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু নোট না, সেই নোটগুলো বুঝিয়েও দেব। এছাড়া আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের বিগত বছরেও দেখেছো যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সে সব করে দিয়েছি। এছাড়া ইতিহাস, এডুকেশন অনার্স সহ প্রায় 83টি পেপারের কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের যথাযথ উত্তর করে দিয়েছি। একটা আমার ভুল, আর একটা হচ্ছে কিন্তু প্রশ্নের প্রবলেম ছিল, আর বাকিগুলো কিন্তু সবাই 20তে 20 পেয়েছো। কাজেই যদি মনে হয় তোমাদের উপকার হবে, ভালো লাগছে, বা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন টিপে রেখো, কারণ কিছুদিনের মধ্যেই আমরা তোমাদের প্রশ্ন এবং উত্তর সহ বিভিন্ন জিনিস কিন্তু সরবরাহ করে থাকবো। বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যদি লেটেস্ট কোনো কিছু জানায় পরীক্ষা সংক্রান্ত বিষয়, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই আমাদের এই পড়ার বিষয় চ্যানেল থেকে জানাবো। পরের প্রশ্নটা দেখো 6 নম্বরে প্রযুক্তিগত বিশ্বায়নের অসুবিধা আলোচনা করো। নেক্সট 8 নম্বর বিশ্বায়ন প্রতিরোধ আন্দোলন কাকে বলে ও তার বিভিন্ন ধরন আলোচনা করো। 9 কেন ও কিভাবে নারীবাদীরা জাতীয় সুরক্ষা সম্পর্কে প্রচলিত ধারণার সমালোচনা করেছে। 10 বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি উল্লেখ করো। 11 সন্ত্রাসবাদের উদ্ভবের কারণগুলি ব্যাখ্যা করো। 12 সম্মিলিত জাতিপুঞ্জ কিভাবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মোকাবিলা করে। 13 মানব সুরক্ষার ক্ষেত্রে বর্তমান সময়ের বাধাগুলি আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, প্রবজনশীলতার কারণগুলি ব্যাখ্যা করো বা আলোচনা করো। এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড ইয়ার বা ফোর্থ সেমিস্টার CCPS 10-এর প্রশ্নপত্র। এবং যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। সকলের খুব ভালো পরীক্ষা হবে, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলেই হবে।